প্যান্ডেল নাই, এক বেলা খায়, তিন বেলা খায় না, আমার কার মেয়ে বিয়ে দিবে? আমি কেমনে বিয়ে করব? কেউ তো জেনে শুনে একজন অসহায় মানুষকে তার মেয়ে কখনো বিয়ে দিবে না। আমার রসুল বলেন যাও। উনি চলে গিয়ে ওই কোনায় বসে গেল। রসুল মাহফিল শেষ করে চলে গেলেন। তারপরের দিন আমার নবী আবার আসলেন। মসজিদে নবী আবার সেজে গেল। হঠাৎ মাহফিল করতে করতে আমার নবী থেমে গেলেন। ডাক দিয়ে বললেন, সাহাবী, ওই কোনায় একজন আমার প্রিয় বসে আছে, চিনোনি ওনারে? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। কিরে, গতকালও জিজ্ঞেস করেছে, আজকেও জিজ্ঞেস করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। সাহাবায়ে কেরাম বলে, লা নবীরে, আমরা ওনারে চিনি না ভালো করে। আমার নবী আবার ডাকলেন, এদিকে এসো, তাল এদিকে এসো। ওই গরিব সাহাবী নবীর কদমে চলে এসেছে। আসার পর আমার নবী হাত ধরে বললেন, চিনে রেখো, ও হুয়া জুলাইবী, এটা আমি নবীর জুলাইবী, এটা আমি নবীর। আমার নবী বললেন, জুলাইবী বিয়ে করব না? জুলাইবী হাসি দিয়ে বলেন, নবীরে, গরিব মানুষ, আমার কাপড় নাই, খাদ্য নাই, খাওয়াবো কি? আমারে কেউ বিয়ে দিবে না। আমার নবী বললেন, যাও বসে থাকো। উনি গিয়ে বসে রইলেন। দ্বিতীয় দিন চলে গেল। আমার নবী আবার 5 দিন, তৃতীয় দিন আসলেন। মাহফিল শুরু হয়ে গেছে, জমে গেছে মাহফিল। হঠাৎ মাঝখানে থেমে গেলেন। থেমে বললেন, সাহাবী আমার, ওই কোনায় আমার এক প্রিয় সাহাবী বসে আছে, আর তারিফুহু, তোমরা কি ওনাকে চিনো? সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হলেন। প্রথম দিনও জিজ্ঞেস করলেন, দ্বিতীয় দিনও জিজ্ঞেস করলেন, আজ তাঠ দে, তৃতীয় দিনও জিজ্ঞেস করছে। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তখন 2 হাত তুলে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, নবীরে, আমরা কিছু জানি না, আল্লাহ এবং রসুল জানে। আমার নবী তারে ডাকলেন, এদিকে এসো। উনি আবার কম্পে কেঁপে নবীর কাছে আসলেন। আমার নবী বললেন, ও আমার সাহাবী, ওকে চিনে রেখো, ও হুয়া জুলাইবী, এটা আমি নবীর জুলাইবী। আমার নবী বললেন, জুলাইবী বিয়ে করবা না? জুলাইবী